দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 274, লক্ষ্মীপুর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব শাহাদাত হোসেন সেলিম। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, কেমন দেখছেন নির্বাচনের হাওয়া? লড়াই কেমন জমবে? আমাদের এখানে নির্বাচনী হাওয়াটা এই শীতের মধ্যে বেশ উত্তপ্ত। মোটামুটি আমরা দিবানিশি কাজ করে যাচ্ছি। নির্বাচনী সভায় বা নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনি অথবা আপনার দলের নেতাকর্মীরা কোথাও কোনো বাধার মুখে পড়ছেন কিনা? না, নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমাদের নেতারা বা আমাদের কর্মীরা কোথাও কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। আপনি শুধু স্থানীয় নেতা না, আপনি বিএনপির বড় মাপের নেতা, এই জন্য আপনার কাছে মানুষের প্রত্যাশাও বেশি। যদি নির্বাচিত হন তাহলে আপনার মাস্টার প্ল্যান কি? গত 17 বছর এখানে কোনো উন্নয়ন হয়নি, সামান্যতম উন্নয়ন হয়নি। আপনারাও দেখেছেন রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমাদের প্রধান এবং একমাত্র চাহিদা মানুষজনের যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, রাস্তাঘাটের উন্নতি করা। আমরা রাস্তাঘাটের উন্নতি করার পাশাপাশি স্বাস্থ্যসেবাটাকে একটা তত গুরুত্ব দেব এবং এখান থেকে ধরেন সন্ত্রাস, মাদক ইত্যাদি বিষয়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করব। আপনি সন্ত্রাস এবং মাদকের কথা বলছিলেন। সন্ত্রাস এবং মাদকের ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে এবং আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোনো অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে তাদের বিষয়ে আপনার কি অবস্থান হবে? দেখুন, আমি প্রত্যেকটা সবাই বলছি মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব এবং মাদকের শিকড়টাকে আমি উপড়ে ফেলবো জনগণকে সব পক্ষে নিয়ে। এবং সন্ত্রাস, চাঁদাবাজি আমি অত্যন্ত ঘৃণা করি এবং সন্ত্রাসীদের কোনো স্থান আমাদের দলে হবে না। ভবিষ্যতে আমাদের দল যদি ক্ষমতায় আসে সন্ত্রাসকে কঠোর হস্তে দমন করা হবে, চাঁদাবাজি দমন করা হবে। অন্য ধর্মের মানুষের প্রতি এবং পিছিয়ে পড়া নারী সমাজের প্রতি আপনার পরিকল্পনা কি এবং বার্তা কি? দেখুন, অন্য ধর্মের প্রতি আমরা তো একটা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, যে কারণে কোনো ধর্মের পরিচয় আমাদের কাছে বড় কথা নয়। আমরা সবাই একসাথে মিলেই আমরা দেশটাকে গড়তে চাই। আর পিছিয়ে পড়া নারীদের ব্যাপারে আমার একটা স্বপ্ন আছে। আমি নারীদের জন্য এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার আমার একান্ত ইচ্ছা আছে এবং আমি সে প্রচেষ্টা চালানো দিয়ে যাব। কারিগরি শিক্ষা, তারপর নারীদের জন্য নার্সিং ইনস্টিটিউট করা, নারীদের শিক্ষার হারকে আরও প্রসারিত করা, নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা, এগুলো নিয়ে আমার চিন্তা আছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় সমস্যা। আপনি সেবার কথা আপনি নিজেও বলছিলেন। এই আমলাতান্ত্রিক জটিলতা কি আপনি ভাঙতে পারবেন? এটা আমলাতান্ত্রিক জটিলতা তাদের জন্য যারা আমলাতন্ত্রকে ভয় পায় অথবা তাদেরকে ভাঙতে সাহস পায় না। ইনশাল্লাহ কোনো আমলা অন্তত আমার কাজে কোনো রকম বাধা দিতে পারবে না। আমি জানি আমার কাজটা কিভাবে আদায় করতে হয়। সেক্ষেত্রে আমলাতন্ত্রের কোনো বাধাকে আমি পরোয়া করব না এবং আমলাতন্ত্রের বাধাকে উপড়ে ফেলে আমি জনগণের সেবা জনগণের কাছে নিয়ে আসব। এই যে এখন নির্বাচনী প্রচারণা চলছে, এইটা 12 তারিখ নির্বাচন পর্যন্ত আপনার দলের নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার আহ্বান কি? ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য বলবো। ইতিমধ্যে বেহেশতের কথা বলে নারীদেরকে যে বিভ্রান্ত করা হচ্ছে, তারা প্রচণ্ড নারী বিদ্বেষী এবং নারীরা তাদের হাতে সবচেয়ে অনিরাপদ, এই কথাগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে বোঝাচ্ছি এবং আমরা বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। যেহেতু নির্বাচনের মাঠ, হার জিত থাকতেই পারে, যদি কোনো কারণে পরাজিত হন তাহলে মানুষের উন্নয়নে কিভাবে কাজ করবেন? দেখুন, এখানে যে অবস্থা এবং যে সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। অনেক বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করব। আর জয় পরাজয় আছে, কিন্তু আমি গত 50 বছর ধরে মানুষের জন্য রাজনীতি করে আসছি। আমার রাজনীতি চলমান থাকবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকালও থাকবো লক্ষ্মীপুর জেলায় এবং নতুন কোনো প্রার্থী নিয়ে আগামীকাল 10টার সংবাদে আপনাদের সাথে আবারও যুক্ত হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।